বন্ধুরা, আজ আমি পাহাড় ঘুরতে এসেছি। আমি এখন পাহাড় চারিপাশে, আমার চারিপাশে পাহাড় আছে। ওই একটা পাহাড়, এই পাশে আর একটা পাহাড় ওইখানে দেখা যাচ্ছে। এইটা সবচেয়ে বড় পাহাড় যেটা দেখা যাচ্ছে এই পাশে। এইখানে পুরোটাই পাহাড়ি এলাকা। এগুলো বলা যায় অনেক পুরনো পাহাড়, যেগুলো অনেক বড় ছিল, এখন ভেঙে ভেঙে পড়ে গেছে নিচেই। আমি আজ ওই বড় পাহাড়টা ওঠার চেষ্টা করব এবং আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। বন্ধুরা, আমি পাহাড়ের নিচের দিকে, যে পাহাড়ে উঠবো সেই পাহাড়ের নিচের দিকে চলে এসেছি। সূর্য প্রায় ডোবা ডোবা মুহূর্তে। আমার যত সম্ভব তাড়াতাড়ি আপনাদের উপরে দেখানো উচিত, কারণ সন্ধ্যা লেগে গেলে এইখানে অনেক সাপ থাকে। মেন ভয় হচ্ছে ভাল্লুকের। এইখানে বন জঙ্গলটা বেশি। এর চারিপাশে জঙ্গল, চারিপাশে জঙ্গল, পাহাড়। এই দিকটাই বেশি পাহাড়, এই পাশেও পাহাড়, চারিদিকেই পাহাড়। বন্ধুরা, পাহাড়ে হাঁটতে একটু সমস্যা হয়, সে কারণে ক্যামেরাটা কাঁপছে। আর এটা হচ্ছে বলা যায় মরা পাহাড়, যেটা মেন হচ্ছে মানুষের জন্য সমস্যা। খনিজ সম্পদের লোভে খনন করে বিভিন্নভাবে এই প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করার চেষ্টা করে। বন্ধুরা, আমি প্রায় পাহাড়ের মাথায় চলে এসেছি। ও উপরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পাহাড়ের মাথা। এই পাহাড়ের উপরে বিভিন্ন রকম ফুল পাওয়া যায়, যেগুলো জঙ্গলের ফুল বলা হয়। এই দেখুন, এই যে সুন্দর সুন্দর ফুল। বিভিন্ন ধরনের জঙ্গলি গাছ আছে, এগুলো জঙ্গলেই পাওয়া যায়, তাছাড়া এমনি কোনো জায়গায় পাওয়া যায় না। এই পাহাড়কে মরা পাহাড় বলা হয়, কারণ এইখানের ধ্বংসবিশেষই বেঁচে আছে। মানুষের লোভের কারণে, টাকা রোজগারের জন্য আজ এই অবস্থা। তারপরেও প্রাকৃতিক কারণে, প্রকৃতির বিপর্যয়ের কারণে এইগুলো ভেঙে যাচ্ছে। এদের সরকারিভাবে লিখে রাখছে এগুলো কিছু করা নিষেধ, ভাঙা বা কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা। এই যে বন্ধুরা, পুরো ভিউটা। এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আমি এখন তাহলে মেন যে পাহাড়টা সেটা উঠতে পারিনি, এখনও উঠবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর ঘুরতে আসছি, সাথে আপনারা ওটি দেখে নিন। দেখেন বন্ধুরা, কত সুন্দর ভিউ। আমি পুরো মাথায় ওঠার চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইটা হচ্ছে মেন মাথা। আমি উপরে উঠে দেখানোর চেষ্টা করবো আপনাদের। এইখানে অনেক কাটা আছে। অনেক কষ্ট করে বন্ধুরা এই পাহাড়ের উপরে উঠলাম। এই যে এটা পাহাড়ের মাথা। সময়ের কালক্রমে ভেঙে গেছে, আর আমার একটা ভয় করছে। এইখানে মনে হচ্ছে ভাল্লুক আছে, কারণ ভাল্লুকের মলটা এখানে দেখা যাচ্ছে। আমার যত সম্ভব দ্রুত সম্ভব ভিডিওটা করে আপনাদের দেখিয়ে আমি এইখান থেকে বেরিয়ে যাব। এইখানে পাহাড়, এদিকটাই সব পাহাড়।
এইখানে টাউন, এটা কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না। এইখানে আমি থাকি। ঠিক নিচের ভিউটা আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এইখান থেকে লাভ অনেক কষ্টকর বন্ধুরা। অনেক কষ্টের পরে এর মাথা থেকে আমি নেমতে পেরেছি। এখন আমি সামনের দিকে যাব, দেখি ওইখানে কি দেখা যায়। পাহাড়ে উঠলে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, আপনিও দেখেন। এদিকে পাহাড় আছে, দেখুন বন্ধুরা, এদিকে টোটালটাই পাহাড়। উপরে যাওয়া যাক। এটা পাহাড়ের আর একটা মাথা আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেল, তবু সকলে দেখার চেষ্টা করবেন। এখান থেকে উঠতে অনেক বন্ধুরা, আমি ভাঙা পাহাড়ের উপর দিয়ে চলার চেষ্টা করছি, সাবধানের সাথে চলতে হবে। এই দেখো কাটা গাছ, সুন্দর সুন্দর ফলও আছে এতে। ও বন্ধুরা মনে হচ্ছে শুয়েই পড়ি এইখানে। আর একটা মাথা, বন্ধুরা চলো সামনে যাওয়া যাক। নিচে থেকে দেখানোর চেষ্টা করবো। বন্ধু এটা বড় চাট্টান, এগুলো সব পাহাড়ের অংশ বিশেষ ভেঙে ভেঙে পড়েছে। বন্ধুরা পাহাড়ের লাস্ট ভিউটা, আমি নিচে নেমে এসেছি, দেখাতে দেখাতে আপনাদের যাব। বন্ধুরা এই যে পাহাড়গুলো, এগুলো এই যে ধ্বংসবিশেষ, নষ্ট হওয়ার উপক্রম প্রায়। এই দেখুন বন্ধুরা, ওই মাথা থেকে ভেঙে ভেঙে সব নিচে চলে যাচ্ছে। আর 10-20 বছরে এগুলো আর থাকবে না। আমাদের ছেলে মেয়ে হয়তো আর এই পাহাড়গুলো আর দেখতে পারবে না। খুব ভালো একটা বসার জায়গা, একটু আরাম করে নি। পাহাড় থেকে নিচে চলে এসেছি, আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরকম ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।